আবির। আমি ওকে প্রথম দেখি কলেজের প্রথম দিনে। আমাদের সেকেন্ড বেঞ্চে বসেছিল। কেউ চোখে পড়ার মতো কিছু করছিলাম না, কিন্তু আমি যেন তাকে দেখতে বাধ্য হচ্ছিলাম। প্রথমবার চোখ মেলানোটা ছিল অদ্ভুত, যেন ওর চোখের ভিতর লুকোনো ছিল এক অদ্ভুত গল্প। আমার নাম না জেনেও ওর চোখে হাসি ফুটে উঠেছিল। কিছু মানুষ থাকে না, যাদের সাথে প্রথম পরিচয়ে মনে হয় আমরা আগেও কোথাও দেখা করেছি। ও ছিল ঠিক তেমন। ওর চোখে আমার জন্য এক অদ্ভুত চেনা ভাব, অথচ আমি নিশ্চিত ছিলাম আমি তাকে কখনো দেখিনি। কলেজের প্রথম কয়েকটা দিন আমি চুপচাপই ছিলাম, কারোর সাথে মিশতে চাইনি। অথচ ও প্রতিদিন আমার পাশ দিয়ে হেঁটে যেত, কখনো কিছু বলতো না, চোখে সব ভরে রাখত। একদিন দুপুরে আমাদের একসাথে বসতে হলো গ্রুপ প্রেজেন্টেশনের জন্য। প্রথম কথাটা ওই বলেছিল, তুমি অনেক চুপচাপ, কোনো কারণ আছে? আমি একটু হেসে বলেছিলাম, হয়তো, তোমার মতো এত বেশি কথা বলতে পারি না আমি। এরপর গল্প চলতে লাগলো। একদিন, 2 দিন, তারপর প্রতিদিন। ওর হালকা হাসি, ক্লাসের সময় গালে হাত দিয়ে তাকিয়ে থাকা, টিফিনে আমার জন্য অপেক্ষা করা, সবকিছু যেন ধীরে ধীরে আমার নিজের হয়ে উঠছিল। আমি অভ্যস্ত হয়ে যাচ্ছিলাম। ওর মেসেজ, ওর কণ্ঠ, এমনকি ওর দেরি করে আসাটাও ভালো লাগতো। আমি ভাবিনি কখন যেন ভালোবাসা জন্ম নিল। কিন্তু একদিন ওর ফোনে বাজছিল সায়রা নামের এক মেয়ের কল। আবির ফোন ধরেনি, আমিও কিছু জিজ্ঞেস করিনি। শুধু লক্ষ্য করেছিলাম ওর মুখের রংটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সেদিন বিকেলে হাঁটার সময় আমি জিজ্ঞেস করেছিলাম, তুমি আমাকে সব বলো তো? সে হেসে বলেছিল, তুমি কি ভাবো আমি তোমার কাছে কিছু লুকোবো? কিন্তু সেই হাসিটা, সেই চোখের তাকানো, আমি ঠিক বিশ্বাস করতে পারিনি। আমি বুঝতে পারছিলাম কিছু একটা আছে ওর জীবনে, যা আমার জানার কথা নয়। কিন্তু ভালোবাসা মানে কি সবকিছু জেনে নেওয়া, নাকি অন্ধভাবে বিশ্বাস করা? এই গল্পটা তখনই শুরু হয়েছিল, আর আমি বুঝতেও পারিনি আমি একা ভালোবেসে যাচ্ছি কিনা। পরদিনও কলেজে আসেনি, ওর মোবাইলটা বন্ধ। কাউকে কিছু না বলে হঠাৎ গায়েব হয়ে গেল। ও চলে গেল কোনো উত্তর ছাড়াই, আর আমি দাঁড়িয়ে আছি একই জায়গায়, প্রশ্নগুলো বুকের মধ্যে আটকে রেখে। যে মানুষটা প্রতিদিন আমার সকাল হতো, সে একদিন হঠাৎ করে হারিয়ে গেল। কোনো কথাও না, কোনো মেসেজও না, একেবারে নিখোঁজ। কলেজে সবাই বলল ও হয়তো অসুস্থ, কিন্তু আমি জানতাম আবির কখনো এমন করে না। ওর ফোন বন্ধ, মেসেঞ্জার সিন হয় না, কেউ কোনো খবর জানে না। 3 দিন হয়ে গেছে। আমি শুধু চুপচাপ ওর চেয়ারে হাত রেখে বসে থাকি, যেন ও এখানেই আছে আমার পাশে। 4র্থ দিন রাতে আমার ফোনে একটা অপরিচিত নম্বর থেকে কল আসে। আমি কিছুটা কাপা হাতে ধরলাম। ওপাশ থেকে মেয়েলি গলা, তুমি কি তানহা? আমি হতবাক। হ্যাঁ, কিন্তু আপনি কে? কিন্তু কারণ ছিল। আমি কাপা কণ্ঠে বললাম, সে এখন কোথায়? সায়রা একটু চুপ থেকে বলল, ও হাসপাতালে, মানসিক ট্রমা নিয়ে। গত 2 বছর ধরে এক অতীত থেকে সে নিজেকে লুকিয়ে রেখেছিল। তোমার সঙ্গে সম্পর্কটা ছিল তার জন্য নতুন একটা শুরু, কিন্তু কেউ সেটা হতে দিতে চাইল না। আমি হঠাৎ বোকার মতো চুপ হয়ে গেলাম। আবির, মানসিক ট্রমা?
তার সেই হাসি মুখ, আমার হাত ধরে হেঁটে চলা, সারা রাত মেসেজ, সব কি তাহলে শুধু একটা চেষ্টা ছিল নিজেকে সুস্থ রাখার? আমি কিছু বলতে পারছিলাম না। বুকের মধ্যে যেন একটা পাথর চেপে বসেছে। সায়রা বলল, তুমি কি ওকে দেখতে চাও? আমি কিছু বললাম না, নাও করলাম। শুধু চোখ বন্ধ করে একটুখানি কাঁদলাম। আবির সত্যি ভালোবাসতো আমাকে, সত্যি এতটাই যে নিজেকে হারিয়ে ফেলেছিল আমার মধ্যে। আমি ওকে ছেড়ে আসিনি, ও নিজে নিজেকে হারিয়ে ফেলেছিল। কিন্তু এখন আমি কি করতে পারি? আবার ওর পাশে দাঁড়াতে পারবো? আমি জানতাম সে আছে, কিন্তু আমি ঠিক করিনি যাবো কিনা। কি বলবো গিয়ে? যে মানুষটা সবসময় হাসতো, যে আমার জন্য পৃথিবীটাকে একটু শান্ত করেছিল, সে যদি এমন ভেঙে পড়ে, আমি কিভাবে তাকিয়ে দেখবো ওর চোখে? কিন্তু পরদিন সকালে সায়রা আবার ফোন করলো। সে বলল, ওর জ্ঞান ফিরেছে, তোমার নাম নিচ্ছে বারবার। প্লিজ যদি পারো একবার এসে দাঁড়াও ওর সামনে। আমি আর দেরি করিনি। রিকশায় বসে ঠোঁট কামড়ে বারবার নিজের হাত শক্ত করে ধরে চললাম ওর দিকে। হাসপাতালের রুম নম্বর 307। দরজা খুলতেই আমি ওকে দেখলাম, আগের মতোই, কিন্তু চোখে বোধহয় অন্ধকার। ও তাকালো আমার দিকে, চোখে জল, কণ্ঠে কাঁপন। তুমি এসেছো? আমি কিছু বলিনি, শুধু ওর পাশে বসে হাতটা ধরলাম। সে বলল, আমি ভেবেছিলাম তুমি আসবে না, কারণ আমি তোমাকে আমার সবটা বলিনি। মাথা নেড়ে বললাম, আচ্ছা ঠিক আছে, এখন বলো, আমি শোনার জন্য এসেছি। আবির একটি চিঠি দিল আমার হাতে। 2 মাস আগে আমি জানতাম আমার একটা পুরনো ভুল সামনে আসবে। সায়রা ছিল আমার ছোটবেলার বন্ধু। ওর সাথে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, যেটা আমার জীবন ওলটপালট করে দিয়েছিল। তোমার সঙ্গে যখন পরিচয় হলো, আমি চাইনি তুমি এই অন্ধকারে ডুবে যাও। আমি শুধু ভালোবাসতে চেয়েছিলাম, আর নিজেকে তোমাকে দিয়ে নতুন করে করতে চেয়েছিলাম। কিন্তু ভুলগুলো আবার ফিরে এলো, আর আমাকে আবার টেনে নিল সেই গর্তে। তুমি চাইলে চলে যেতে পারো, কিন্তু যদি থাকো, আমি প্রতিদিন নিজেকে তোমাকে প্রমাণ করে যাব। আমি তার দিকে তাকিয়ে বললাম, তুমি চলে যেতে চেয়েছিলে ভুল থেকে পালাতে, কিন্তু তুমি জানো না তোমার জন্য আমি দাঁড়িয়ে আছি এখানে তোমার পাশে। ভুল মানুষকে পালাতে হয়, আর ভালোবাসা সেটা থেকে যায়। আমি ওর হাতটা শক্ত করে ধরলাম, আর মনে মনে বললাম, আমি তোমার ভালোবাসা, আমি ভুল মানুষ নই। আমাকে পালাতে হবে না, আমি থাকবো তোমার পাশে সারাটা জীবন, ছায়া হয়ে।